আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রথম ক্লাসে আমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে একদম শুরু থেকে কয়েকটি বিষয় শিখব। আমরা অনেকে শিখেছি, জানি, তারপরেও নতুন করে আমরা এটা চর্চা করব। আমি জিজ্ঞাসা করব আর তোমাদের কাছ থেকে আমি সুন্দর সুন্দর উত্তর, সঠিক উত্তর আশা করব। কেমন? আচ্ছা, বলো তো, আমি ইংরেজি কি? জোরে হবে, আমি ইংরেজি। আমি ইংরেজি আই। আচ্ছা, আমি ইংরেজি আরেকটু বাড়ানো যায়, কেউ কি জানো? সেটা হলো আই অ্যাম। সেটা কি? আই অ্যাম। এই আমি ইংরেজি আই, আবার আমি ইংরেজি আই অ্যাম। হ্যাঁ, সংক্ষেপে যদি বলি তাহলে কি হয়? আম। কি হয়? আম। আচ্ছা, আমি একজন ছাত্র, ইংরেজি কি হবে? আই অ্যাম আ স্টুডেন্ট। আই অ্যাম আ স্টুডেন্ট। ইংরেজরা সংক্ষেপে এটাকে খুব দ্রুত বলে আম আ স্টুডেন্ট, আম আ স্টুডেন্ট, আম আ স্টুডেন্ট। কেমন? আচ্ছা, এরপরে যদি বলি আমি পঞ্চম শ্রেণীতে আছি, এখানে আমি ইংরেজি কি হবে জানো? ওই আই অ্যাম কি হবে? আর ওই যে পঞ্চম শ্রেণীতে, শ্রেণীর সাথে একটা তে যুক্ত আছে, এ কারণে আই অ্যামের সাথে ইন যুক্ত হবে। আই অ্যামের সাথে কি যুক্ত হবে? এই আমি আছি বা আই অ্যাম ইন, এটার জন্য তোমাকে বেশ কিছু উদাহরণ নিতে হবে। আমি আছি, আই অ্যাম ইন। আমি আছি, আই অ্যাম ইন। আচ্ছা, তো আমি আছি, আই অ্যাম ইন। এখন কখনো কখনো আমি আছি, এখানে আই অ্যাম ইন হবে না, কখনো কখনো হবে আই অ্যাম অন। হ্যাঁ, কখনো 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 হবে আই এম নেক্সট টু। কখনো কখনো হবে কি? আই অ্যাম নেক্সট টু। যেমন আমি কোনো কিছুর উপরে আছি, যেমন আমি টেবিলের উপরে আছি, আমি মেঝের উপরে আছি, আমি খাটের উপরে আছি, এক্ষেত্রে হবে আই অ্যাম অন, আই অ্যাম ওয়ান। আবার যদি বলি কি আমি পঞ্চম শ্রেণীতে আছি, আমি পুকুরে আছি, আমি নদীতে আছি, তখন আবার আই অ্যাম ইন, তখন আবার আই অ্যাম ইন। কেমন? আচ্ছা, যদি আমি কারো পাশাপাশি আছি বোঝা যায়, হ্যাঁ, তখন কি হবে? আই অ্যাম নেক্সট টু, আই অ্যাম নেক্সট টু। অথবা আমি কোনো কিছুর পাশে আছি, তাহলে আই অ্যাম বিসাইড, আই অ্যাম বিসাইড। যেমন কিছু উদাহরণ আমরা নেই। আমি টেবিলের উপরে আছি, আই অ্যাম অন দ্য টেবল। টেবিল না কিন্তু, টেবল। প্রনাউন্সিয়েশন কি হবে? টেবল। কি হবে? আই অ্যাম অন দ্য টেবল। আমি খাটে আছি, আই অ্যাম অন দ্য কট। কট অর্থ খাট, কট অর্থ কি? আই এম অন দ্য কট। হ্যাঁ, তারপরে আমি মেঝের উপরে আছি, মানে ফ্লোরের উপরে। কেমন? আই অ্যাম অন দ্য ফ্লোর, আই অ্যাম অন দ্য ফ্লোর। আবার এই একই আছি আছি বাক্য, যেমন আমি পঞ্চম শ্রেণীতে আছি, তখন হবে আই অ্যাম ইন, আই অ্যাম ইন ক্লাস 5। আমি চতুর্থ শ্রেণীতে আছি, আই অ্যাম ইন ক্লাস 4। আমি তৃতীয় শ্রেণীতে আছি, আই অ্যাম ইন ক্লাস 3। এখানে কিন্তু ক্লাস না, ক্লাস। কি হবে? ক্লাস। কি হবে? ক্লাস। আই অ্যাম ইন ক্লাস 3। আই এম ইন ক্লাস 2। আই এম ইন ক্লাস 1। আই এম ইন ক্লাস 5। আই এম ইন ক্লাস 6। আই এম ইন ক্লাস 7.
I'm in class 8, I'm in class 9, I'm in class 10, এরকম। কেমন? আবার আমি যদি এই আমার নিজের পরিচয় অথবা আমার নিজের অবস্থান এগুলো বাদ দিয়া আমি যদি বর্তমান আমার অবস্থাটা বোঝাতে চাই, বর্তমান অবস্থা কেমন, এই আমি এখন কেমন আছি সেগুলা। হ্যাঁ, যেমন আমি অসুস্থ, এটা আমার বর্তমান অবস্থা। আই অ্যাম সিক, তখন আমি ইংরেজি ওই আই অ্যাম সিক, আমি অসুস্থ। আবার আমি সুস্থ আছি, আই অ্যাম ওয়েল, আই অ্যাম ওয়েল। আমি ভালো আছি, আই এম ফাইন, আম ফাইন, আম ফাইন, সংক্ষেপে আম 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 ফাইন। তারপরে আমি উত্তেজিত, আম এক্সাইটেড, আম এক্সাইটেড। আমি সাহসী, আম ব্রেভ, আম ব্রেভ। আমি বুদ্ধিমান, আম ইন্টেলিজেন্ট, আম ইন্টেলিজেন্ট। বলো, আম ইন্টেলিজেন্ট। আমি বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট। আমি চালাক, আম ক্লেভার, আম ক্লেভার, আম ক্লেভার। তাহলে আমরা আজকে যে বিষয়টা মাথায় নেব সেটা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর বর্তমান পরিচয় কিংবা বর্তমান অবস্থা কিংবা বর্তমান অবস্থান বোঝাতে আই অ্যাম ড্যাশ প্যাটার্ন ব্যবহার করতে হয়। কোন প্যাটার্ন ব্যবহার করতে হয়? আই অ্যাম ড্যাশ প্যাটার্ন। কেমন? যেমন আবার বুঝাই, আমি একজন ছাত্র, এটা আমার পরিচিতি। আমি একজন শিক্ষক, এটা আমার পরিচিতি। আমি একজন চিকিৎসক, আমি একজন দন্ত চিকিৎসক, এটা আমার পরিচিতি। আমি একজন শিক্ষক, এটা আমার পরিচিতি। হ্যাঁ, আমি একজন রাজনীতিবিদ, এটা আমার পরিচিতি। আমি একজন ব্যবসায়ী, এটা আমার পরিচিতি। কেমন? তাহলে আমি যদি এইগুলো বর্তমান পরিচয় তুলে ধরতে চাই, আমারই হোক অন্য কারো হোক, তাহলে আমি আই এম ড্যাশ প্যাটার্ন ব্যবহার করব। কি প্যাটার্ন ব্যবহার করব? আই এম ড্যাশ প্যাটার্ন। কেমন? আই এর সাথে এম বসবে। এখন কথা আছে, এম এর কিন্তু একটা জোড়া আছে, এম এর সাথে ইজ আছে, আর আছে। আই এর বেলায় এম বসে, অন্যদের বেলায় তো আবার এম বসবে না। অন্যদের বেলায় কি এম বসবে? বসবে না। কারো বেলায় ইজ বসবে, কারো বেলায় আর বসবে। এবং হতে হবে বর্তমান পরিচয়, বর্তমান পরিচয়, বর্তমান পরিচিতি, বর্তমান অবস্থা, বর্তমান অবস্থান, যা বলো ওই এম ইজ আর ব্যবহার করে নিতে হবে। যেমন আমি একজন ছাত্র বা আমি একজন ছাত্রী, কি হবে? আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট। যদি বলি সে একজন ছাত্র, হি ইজ আ, তখন কি হি এর সাথে এম ব্যবহার হয়েছে? হি এর সাথে এম ব্যবহার হয়েছে না, কারণ কি হি এর সাথে এম যায় না। কেমন? তখন হি ইজ আ স্টুডেন্ট। ঠিক আছে? আচ্ছা, যদি বলি সে একজন ছাত্রী, তখন হি থাকবে না, শি হবে? হ্যাঁ, শি ইজ আ স্টুডেন্ট। কি হবে? শি ইজ আ স্টুডেন্ট, শি ইজ আ স্টুডেন্ট। এরপরে যদি বলি আমরা ছাত্র ছাত্রী, আমরা ইংরেজি কি? উই। আমরার সাথে উই এর সাথে কি এম হবে? ইজ হবে? কি হবে তাহলে? আর হবে। কি হবে? তাহলে উই আর স্টুডেন্টস। এখানে স্টুডেন্টের সাথে একটা এস চলে আসবে। কেন? এখানে আমরা হলো একাধিক কোনো ব্যক্তিকে বোঝায় এরকম একটা ওয়ার্ড, হ্যাঁ, যেটা ওই স্টুডেন্টের দিকে ইঙ্গিত করে যে আমরা কারা? স্টুডেন্ট। এই জন্য এই প্লুরাল ওয়ার্ড উইয়ের কারণে স্টুডেন্টকেও প্লুরাল করে দিতে হবে। তো স্টুডেন্টের সাথে এস লাগিয়ে দেব,
এস যুক্ত করে দেবো, অতিরিক্ত স্টুডেন্টস হয়ে যাবে। আবার উচ্চারণটা কেমন হবে? সেখানে উচ্চারণটা হবে স্টুডেন্টস। কি হবে? স্টুডেন্টস। ওখানে এন এর পরে ডি কিংবা এন এর পরে টি কিংবা এল এর পরে টি, এরকম যদি হয়, তারপরে যদি আবার এস আসে, তাহলে ওই যে এন এর পরে যে টিটা আসে কিংবা এন এর পরে যে ডিটা আসে কিংবা এল এর পরে যে টি আসে, এই ডি আর এই টি উচ্চারণ হয় না। যেমন রেজাল্ট, কিন্তু তুমি যদি রেজাল্টের সাথে এস লাগাও লাস্টে, তাহলে রেজাল্টের টি উচ্চারণ হবে না, রেজাল্টস। হ্যাঁ, কী হবে? রেজাল্টস। আবার ফ্রেন্ড, এখানে এন এর পরে ডি আছে, যদি প্লুরাল করো তাহলে ডি উচ্চারণ হবে না, হবে কি? ফ্রেন্ডস। কি হবে? ফ্রেন্ডস। আবার স্টুডেন্ট একই নিয়মে, টি উচ্চারণ হবে না যদি এস লাগাও, তখন হবে কি? স্টুডেন্টস। তখন আর টি নাই উচ্চারণের বেলায়, লেখার বেলায় আছে। লেখনি কি আয়া, পড়নি কি নেই আয়া। স্টুডেন্ট থেকে হয়ে যাবে স্টুডেন্টস। তাহলে কি হবে? উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস। আমরা ডাক্তার, উই আর ডক্টরস। ওই ডক্টরের সাথে এস আসবে, উই আর ডক্টরস। হ্যাঁ, আমরা শিক্ষার্থী, উই আর লার্নার্স। হ্যাঁ, উই আর লার্নার্স। আমরা শিক্ষক, উই আর টিচার্স, উই আর টিচার্স, উই আর টিচার্স। ই উচ্চারণ হবে ঠয়ের মতো, উই আর টিচার্স, উই আর টিচার্স, উই আর টিচার্স। কেমন? আবার শি ইজ আ ব্যাংকার। হ্যাঁ, সে একজন ব্যাংক কর্মকর্তা, শি ইজ আ ব্যাংকার, অথবা হি ইজ আ ব্যাংকার। সে একজন বিমান চালক, হি ইজ আ পাইলট, শি ইজ আ পাইলট। কে? এগুলো বর্তমান পরিচিতি, বর্তমান পরিচিতি। এভাবে আরও আছে, দে আর ডক্টরস, তারা ডাক্তার, এটা তাদের বর্তমান পরিচিতি। কেমন? দে আর টিচার্স, দে আর স্টুডেন্টস। হ্যাঁ, ক্লিয়ার? আবার যদি তুমি বর্তমান পরিচয় বাদ দিয়া বর্তমানে কারো অবস্থান বোঝাতে চাও, তাহলে কি হবে? আমি বাড়িতে আছি, আই এম অ্যাট হোম, আই এম অ্যাট হোম। আমি বিদ্যালয়ে আছি, আই এম ইন স্কুল। আমি শ্রেণীকক্ষে আছি, আই এম ইন ক্লাসরুম। হ্যাঁ, আমি পুকুরে আছি, আই এম ইন দ্য পন্ড। আমি নদীতে আছি, আই এম ইন দ্য রিভার, আই এম ইন দ্য রিভার। হ্যাঁ, তারপরে আমি রাস্তায় আছি, আই এম অন দ্য রোড। এখানে আবার ওয়ান, রাস্তার উপরে হাঁটে না মানুষ, আই এম অন দ্য রোড, আই এম অন দ্য রোড। কে? আমি টেবিলের উপরে আছি, আই এম অন দ্য টেবল, আই এম অন দ্য টেবল। একইভাবে উই আর অন দ্য টেবল, উই আর ইন দ্য পন্ড, উই আর ইন দ্য রিভার। কে? উই আর অ্যাট হোম, উই আর ইন আওয়ার ক্লাসরুম। এরকম দে আর দেয়ার ক্লাসরুম, দে আর ইন দেয়ার ক্লাসরুম। হ্যাঁ, দে আর ইন ক্লাসরুম। আবার শি ইজ ইন দ্য ফন্ট, শি ইজ ইন ক্লাসরুম। আবার কি? আই এম ইন ক্লাস 5, উই আর ইন ক্লাস 5, শি ইজ ইন ক্লাস 5, দে আর ইন ক্লাস 5। কেমন? আবার বর্তমান পরিচিতি, বর্তমান অবস্থান বাদ দিয়ে তুমি যদি বর্তমান অবস্থা বুঝাতে চাও, হ্যাঁ, বর্তমানে কে কেমন আছে, যেমন আই অ্যাম রিচ, আমি ধনী, আমি, অথবা আই অ্যাম ভেরি ফুল, আমি খুব গরিব। ওই আই অ্যাম প্যাটার্ন নাকি? আই অ্যাম ড্যাশ প্যাটার্ন। হ্যাঁ, আই অ্যাম ভেরি ফুল কিংবা আই অ্যাম ভেরি রিচ, দে আর ভেরি ফুল, দে আর ভেরি রিচ, উই আর ভেরি ফুল, উই আর ভেরি রিচ। অনেক কিছু হয় এই একই স্টাইলে। ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।